সবাইকে স্বাগতম। আজ আমরা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বা কেন্দ্রমুখী ত্বরণের উপর কিছু প্রবলেম সলভ করব। ধরে নিচ্ছি আমার একটা গাড়ি আছে, একটা সত্যিকারের গাড়ি, আর একটা ট্র্যাক বা গাড়ি চলার রাস্তা আছে। তাহলে আমি একটা রাস্তা আঁকছি, একটা ভালো রং দিয়ে আঁকার চেষ্টা করি। কী রং দেওয়া যায়? হলুদ দিয়ে আঁকি। এটা হচ্ছে একটা রাস্তার পার্শ্বচিত্র। আর রাস্তাটা আসলে এরকম একটা লুপ ডি লুপ বা খাড়া উপরের দিকে উঠে বৃত্তাকারে আবার নিচে নেমে এসেছে। আমার একটা গাড়ি আছে, ধরে নিচ্ছি এটা একটা কনস্ট্যান্ট বেগে চলছে। এর চেয়ে বরং আমি ধরে নিই কনস্ট্যান্ট বেগে না, কনস্ট্যান্ট দ্রুতিতে চলছে, কারণ বেগের দিক এখানে পরিবর্তন হতে পারে কিন্তু মান একই থাকবে। তাহলে এটা হলো সেই গাড়ি। আমার প্রশ্ন হলো গাড়িটাকে কত দ্রুত গতিতে চলতে হবে বা এর দ্রুতি কত হতে হবে যাতে গাড়িটা লুপ ডি লুপের বাইরে এই বিন্দু থেকে ছিটকে পড়ে না যায়। বিষয়টা অনেকটা এরকম, গাড়ির গতিপথটা এরকম হবে, গাড়িটাকে কত দ্রুত গতিতে চলতে হবে। আসুন একটু চিন্তা করা যাক। তার আগে আমার কিছু তথ্য দিতে হবে। আমরা এই বৃত্তাকার পথটার একটা ব্যাসার্ধ ধরে নিচ্ছি এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো, কি ধরা যায়? আচ্ছা, ধরলাম 20 ফিট। আর আমি এমনি এটা ধরলাম। আশা করি এই সংখ্যা দিয়েই ভালোভাবে আমাদের কাজ চলে যাবে। তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে এই গাড়িটার কেন্দ্রমুখী ত্বরণ আসলে কত। আমরা যদি কেন্দ্রমুখী ত্বরণ বের করতে পারি আর ব্যাসার্ধ তো আমাদের জানাই আছে, তবে আমরা বেগ বের করতে পারবো। আসুন চিন্তা করা যাক গাড়িটা যখন বৃত্তাকার পথে চলবে তখন কি ঘটবে। এই বিন্দুতে ধরলাম যে গাড়িটা এই মুহূর্তে এই বিন্দুতে আছে, তাহলে এটা হলো গাড়ি। তাহলে কিসের কারণে গাড়িটার বেগ পরিবর্তন হচ্ছে? আপনারা জানেন এই বিন্দুতে গাড়িটার বেগ এরকম, তারপর এই বিন্দুতে এরকম, আবার এই বিন্দুতে গাড়িটার বেগ এরকম। এই বেগ সবসময় হবে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। এই বিন্দুতে গাড়িটার বেগ পরিবর্তন হচ্ছে বৃত্তাকার পথের নর্মাল বলের কারণে। ঠিক আছে, গাড়িটা চলতে চলতে যখন এই ঢালের মতো জায়গায় আসছে তখন রাস্তাটা গাড়ির উপর দিকে একটা চাপ দিচ্ছে, আর এটার জন্যই গাড়িটা বৃত্তাকার পথে যাচ্ছে। কিন্তু গাড়িটা যখন এই বিন্দু পার হয়ে যাবে তখন ইন্টারেস্টিং কিছু একটা ঘটবে। এখানে বৃত্তাকার পথের পৃষ্ঠের নর্মাল বল হবে এরকম। এই বিন্দুতে অভিকর্ষজ বলও গাড়িটাকে নিচের দিকে টানা শুরু করছে। অভিকর্ষজ বলের কিছু অংশ কেন্দ্রের দিকেও কাজ করছে। এই বিন্দুতে বিষয়টা একটু জটিল। এই বিন্দুতে আমি আবার গাড়িটা আঁকছি, এবার উল্টাভাবে গাড়িটা আঁকছি। এই বিন্দুতে গাড়ির উপর বল কত? আমরা চাই গাড়িটা যাতে এখান থেকে পড়ে না যায়। এখানে একমাত্র অভিকর্ষজ বল বা অভিকর্ষজ ত্বরণ কাজ করছে। গাড়িটা যদি এত জোরে যেতে পারে যে এটা অভিকর্ষজ ত্বরণকে নিষ্ক্রিয় করে দেয়, তবে এটা লুপ ডি লুপ থেকে পড়ে যাবে না। আসুন বের করা যাক অভিকর্ষজ ত্বরণকে নিষ্ক্রিয় করার জন্য এটাকে কত দ্রুত গতিতে চলতে হবে। আমরা আগের ভিডিও থেকে জানি যে কেন্দ্রমুখী ত্বরণ সমান বেগের মান স্কয়ার। আমি এখানে পরম মান চিহ্ন দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা বেগ ভেক্টর নয়, এটা বেগের মান। আমি কনভেনশনের একটু বাইরে চলে গেলাম, কিন্তু এতে আপনাদের বোঝার সুবিধা হবে। ডিভাইডেড বাই ব্যাসার্ধ, বেগ স্কোয়ার বাই ব্যাসার্ধ। মনে রাখবেন এটা ভেক্টর নয়, এটা ভেক্টরের মান, আর এটাও হচ্ছে ত্বরণ ভেক্টরটার মান। তাহলে আমরা এই বিন্দুতে ত্বরণ কত তা জানি, এটা হলো -32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। আমাদের শুধু মান নিয়ে চিন্তা করলে হবে, তাহলে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার বললেই হবে। এটা হলো সি লেভেলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটা সমান বেগ স্কোয়ার্ড, এবার আর পরম মান চিহ্ন দিচ্ছি না, ডিভাইডেড বাই ব্যাসার্ধ। তাহলে ডিভাইডেড বাই 20, উভয় পক্ষকে 20 দিয়ে গুণ করলে পাওয়া যায় 640 সমান বেগ স্কোয়ার্ড 64 স্কোয়ার রুট, ভুল হলো, 640 স্কোয়ার রুট সমান 25.3। তাহলে গাড়িটার বেগ হতে হবে 25.3 ফিট পার সেকেন্ড। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, গাড়িটা যদি 20 ফিট পার সেকেন্ড বেগে যায় তবে কি ঘটবে? গাড়িটা যদি 20 ফিট পার সেকেন্ড বেগে যায় তবে এখানে কোনো জায়গায়, আচ্ছা আমি বরং 20 ফিট পার সেকেন্ড বেগে চলা গাড়িটার গতিপথ আঁকি। গাড়িটা যদি 20 ফিট পার সেকেন্ড বেগে চলে তবে সেটা বড় জোর এত দূর ঠিক মতো উঠবে, তারপর এরকম কোনো জায়গায় এসে এটা পড়তে শুরু করবে, এরপর মাটিতে এসে পড়বে। 20 ফিট পার সেকেন্ড বেগে চললে গাড়িটার এ অবস্থা হবে। আমি লিখে ফেললাম। আমি আরেকটা প্রশ্ন করছি, গাড়িটা যদি বেশি জোরে চলে তবে কি ঘটবে? কি ঘটবে যদি গাড়িটা আরও দ্রুত বেগে, আমি অন্য একটা রঙে লিখি, কি ঘটবে যদি ধরে নেওয়া যায় যে গাড়িটার বেগ হলো 50 ফিট পার সেকেন্ড হয়? এক্ষেত্রে গাড়িটা একটা সুপার ফাস্ট গাড়ি আর কি। আচ্ছা, এটা যদি একটা সিম্পল কক্ষপথের প্রবলেম হতো তবে কি ঘটতো? এই বিন্দুতে অভিকর্ষের কারণে কেন্দ্রমুখী ত্বরণ আছে, কিন্তু
শুধুমাত্র সেটা এই বেগকে নিষ্ক্রিয় করার জন্য যথেষ্ট নয়। তাহলে এখানে যদি অভিকর্ষ ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে আপনি বলতে পারেন যে গাড়িটা তার কক্ষপথ থেকে বেরিয়ে যাবে, তাই না? এটা তার পথের বাইরে চলে যাবে। এর গতিপথটা অনেকটা এরকম হতে পারে। আমি জানি যে এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে, গাড়িটা বাইরের দিকে উড়ে যেতে পারে, তাই না? কিন্তু কোন জিনিসটা এটাকে পথের বাইরে যেতে দিচ্ছে না? লুপ ডি লুপের পৃষ্ঠের কারণেই আসলে এটা হচ্ছে না। এখানে খুব ইন্টারেস্টিং একটা কিছু ঘটছে। একটা গাড়ি যদি অনেক দ্রুত গতিতে চলে, তবে এর কেন্দ্রমুখী ত্বরণের মান বের করা যাক। একটা গাড়ি যদি 50 ফিট পার সেকেন্ড বেগে চলে এবং এটা বৃত্তাকার পথে চলতে থাকে, তবে কেন্দ্রমুখী ত্বরণ হবে 50 স্কোয়ার্ড ডিভাইডেড বাই ব্যাসার্ধ, যেটা হলো 20। 50 গুণ 50 সমান হলো 2500 ডিভাইডেড বাই 20, 0 0 কাটাকাটি হয়ে যাবে। তাহলে ত্বরণ হবে 125 ফিট পার সেকেন্ডস। ভেতরের দিকে ত্বরণ বা কেন্দ্রমুখী ত্বরণ হবে 120 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি ঘটছে? এর মধ্যে মাত্র 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ অভিকর্ষ যোগান দিচ্ছে, আর বাকিটা আসবে এই বৃত্তাকার পথ বা লুপ ডি লুপের পৃষ্ঠের নর্মাল বল থেকে। গাড়িটা যেটা করতে চাইবে তা হলো গাড়িটা এর রাস্তা বা কক্ষপথ থেকে বেরিয়ে যেতে চাইবে, অনেকটা এরকম কিছু করতে চাইবে। কিন্তু রাস্তাটা গাড়িকে তা করতে দিবে না, রাস্তাটাই গাড়িটাকে ধরে রাখবে। রাস্তাটা গাড়ির উপর যথেষ্ট পরিমাণ বল বা যথেষ্ট পরিমাণ নর্মাল বল প্রয়োগ করছে। এই বলটা আসলে গাড়ির টায়ার বা চাকার উপর প্রযুক্ত হবে, গাড়ির চাকার উপর প্রযুক্ত হবে। আর এ দুটোকে নিষ্ক্রিয় করবে এই জিনিসটা। আপনি এটাকে এভাবে চিন্তা করতে পারেন, আপনাকে যদি এই লুপটার ভেতরে এখানে কোথাও বেঁধে রাখা হয়, এখানে কোথাও, অনেকটা ওয়েস্টার্ন সিনেমার মতো, যেখানে নায়িকা প্রায় মরতে বসেছে আর একটা গাড়ি তার দিকে আসছে তাকে চাপা দেওয়ার জন্য। এখন গাড়িটা যদি ঠিক 25.3 ফিট পার সেকেন্ড বেগে চলে, তবে গাড়িটা নায়িকার উপর দিয়ে কোনো মতে চলে যাবে। সেই নায়িকা হয়তো গাড়িটাকে এখান থেকে ফেলে দিতে পারবে এবং সে হয়তো মরবে না। আর গাড়িটা যদি 50 ফিট পার সেকেন্ড বেগে চলে, তবে যথেষ্ট পরিমাণ নর্মাল বল তৈরি হবে। রাস্তাটা গাড়ির উপর বল প্রয়োগ করছে, গাড়িটাও রাস্তার উপর সমান ও বিপরীত বল প্রয়োগ করছে। গাড়িটা রাস্তার উপর যে বল প্রয়োগ করবে সেটাই নায়িকাকে রাস্তায় পিষে ফেলবে। আমি জানি না এটা আপনাদের কাছে বিরক্তিকর নাকি কাজের নাকি বিভ্রান্তিকর মনে হলো, কিন্তু বিষয়টাকে একটু অন্যভাবে চিন্তা করার এটা একটা উপায়। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হবে।